সালামু আলাইকুম। বর্তমানে যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে ইরানের যে বর্তমান অবস্থান, অর্থাৎ ইরান যে একটা জয়ের পর্যায়ে রয়েছে, জয় বলতে আমরা বলতেছি যে মিডল ইস্টে আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি, তার উপর যে আক্রমণ করে এই যে ইরান যে একটা জয় জয়কার অবস্থানে রয়েছে। আমরা দেখেন যে আমেরিকা হরমুজ প্রণালী রক্ষা করতে পারছে না। এই যে ইরানের একটা বিজয়, আমরা যুদ্ধকে সমর্থন করি না, আমরা করতে পারি না। আমরা দেখেন এই যুদ্ধে ইসরায়েল, আমেরিকা এবং ইরান অনেক প্রাণহানি হয়েছে, অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক বাসস্থান এগুলা তো রয়েছে। এগুলা বলার অপেক্ষা, তো যুদ্ধ আমরা চাই না। কে জয়ী হলো কে বিজয়টা আলাপ আলোচনা করা খুব খারাপ, অমানবিক। কিন্তু যেহেতু যুদ্ধ বেঁধেছে, হচ্ছে, চলছে, তো আসলে এই যে ইরানের একটা জয় জয়কার অবস্থা এবং আমেরিকার যে পরাজয়ের একটা প্রান্তে রয়েছে, বিশ্বের পরাশক্তি একটা আমেরিকা, তার সাথে যে ইরান একাই পেরে উঠতে পারছে এবং ইরানের এই জয়ের পিছনে আমাদের এই আমেরিকা এবং ইসরায়েলের পরাজয়ের পিছনে বা পরাজয় হচ্ছে, এই অবস্থার পিছনে এই ন্যাটো দায়ী। বুঝতে পারছেন যে ন্যাটোকে তারা প্রতিষ্ঠা করেছিল বিশ্ব শাসন করার জন্য, বিশ্বকে কন্ট্রোল রাখার জন্য এবং তারা তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য পশ্চিমা বিশ্ব, এই ন্যাটোই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কেমন করে একটু ভালো করে শোনান। কারণ হচ্ছে আপনারা জানেন যে ন্যাটো আপনার পূর্ব ইউরোপের সম্প্রসারণ করতে গিয়েই কিন্তু ওই আর এক পরাশক্তি, যার কাছে পারমাণবিক অস্ত্রের অভাব নেই, আমেরিকা যা করে উনিও তাই করে, সেই যে আর এক পরাশক্তি রাশিয়া, যার অঢেল তেল সম্পত্তি রয়েছে, অল্প সংখ্যক জনসংখ্যা, বিস্তীর্ণ মাঠ, একাই এক মহাদেশ। বুঝতে পারছেন, সেই পরাশক্তি রাশিয়ার সাথে গ্যাঞ্জাম বেঁধে যায়। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ তো আপনারা জানেন। আর এই জায়গায় কিন্তু, আর এই কারণেই কিন্তু আজকে এই আমেরিকা সাথে ইরানের সাথে আমেরিকা পেরে উঠতে পারছে না। আপনারা জানেন ইউরোপ, আমরা যখন এই মিডল ইস্টে ইরান, ইসরায়েল এবং এই যে রেশারেশি পারমাণবিক অস্ত্র এবং হাইপারসোনিক মিসাইলের রেঞ্জ শুরু করা নিয়ে বা সামরিক অর্থনৈতিকভাবে এই যে মিডল ইস্টে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে রেশারেশি, এই মাধ্যমে যখন যুদ্ধ সংগঠিত হল, তখন কী করলো, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা চলছে, আমেরিকা সেখান থেকে তারা মন ফিরিয়ে নিয়েছে। আমেরিকা, ইসরায়েল, তারা কিন্তু ওই ইরানের বিপক্ষে অবস্থান করলো এবং ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকা প্রাণপণ চেষ্টা করলো আপনার এই ইউক্রেনকে বাদ দিয়ে। তখন ইউরোপের নেতারা কিন্তু একটু ক্ষুব্ধ হলো। বুঝতে পারছেন, তারা তো মিত্র কিন্তু ক্ষুব্ধ হলো যে এই সময় আপনার ইউক্রেনের পাশে থাকেন না থেকে আপনি ইরানের বিপক্ষে ইসরায়েলকে বাঁচানোর জন্য। কিন্তু আমেরিকা কী করবে, তার যে $1 সেটা বাঁচানোর জন্য ইসরায়েলকে আগে প্রয়োজন। ইউক্রেন তো প্রয়োজন আছেই, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ইসরায়েলকে বাঁচানোর জন্য। তো সেদিকে ঝুঁকেছে আমেরিকা, যার কারণে বর্তমান ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে ইউরোপ এখানে নিশ্চুপ থাকবে। কারণ কি জানেন, এর কারণ হচ্ছে এই যে ন্যাটো প্রশস্ত করতে গিয়ে রাশিয়ার সাথে ইউরোপ এবং আমেরিকার যে একটা যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু আজকে ইরানের জয় হচ্ছে। আজকে আপনার ইউরোপ কিন্তু এই আমেরিকাকে সমর্থন ভালোভাবে দিচ্ছে না। কারণ কি, আপনার যে ইউরোপে তারা চায় না যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়ে তেলের দাম বৃদ্ধি হোক, আর আপনার এখান থেকে রাশিয়া সুবিধা নিয়ে তেল বিক্রি করে এই পয়সা দিয়ে আবার ইউক্রেনের সাথে যুদ্ধ করি, তা তারা চায় না। যার কারণেই এই যুদ্ধে ন্যাটোর যে আরও যে সদস্যগুলো, সেখানে ইউরোপ এখানে আসবে না। কারণ মিডল ইস্টের থেকে ইউক্রেনকে বাঁচানোই তাদের প্রধান লক্ষ্য। আর আমেরিকার লক্ষ্য যে ইউক্রেন না, আগে ইসরায়েল, আমার $1 বাঁচাতে হবে। এই ভেদাভেদের মাঝখানে থেকে কিন্তু আজকে ইরান আমেরিকার সাথে পেরে উঠতে পারছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।